সুন্দরবনে জঙ্গল সাফারি করছি। আমরা যে সময়টা বেছে নিয়েছি সেই সময়টা দেখুন, এটা হচ্ছে নদীর জল আর উপরটা হচ্ছে মেঘ, মানে পুরো কুয়াশায় জল আর মেঘকে মনে হচ্ছে একই রকম লাগছে। ঠিক আছে, আপনারা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা নদীর জল আর কোনটা আকাশ। এত ভালো লাগছে, চারিদিক ভীষণ সুন্দর লাগছে। আমরা বোটের মধ্যে আসছি, হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে, বোটের ভেতরটা অপূর্ব লাগছে। বোটের বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখুন, জলটা আমার মোবাইলটা না পড়ে যায় সেটা নিয়ে ভয় পাচ্ছি। তাই হাই বলে দাও, আমাদের সহপাঠীরা বসে আছে ঠান্ডায় কাঁপছে। ঠিক আছে, হাই বলে দাও। হ্যাঁ, আমার ছোট্ট সোনা দৌড়াদৌড়ি করছে। আপনারা পুরো লঞ্চটার ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ। এখান থেকে আপনারা পুরো লঞ্চটার ভিউ দেখতে পাবেন। দেখুন, ভালো লাগবে। এটা হচ্ছে পুরো লঞ্চটার ভিউ। আশেপাশের পরিবেশ এত সুন্দর, চারিদিকে কুয়াশা। জলটা দেখুন, যখন বোটটা চলে আসছে সামনে দেখুন জল কি সুন্দর রেখাপাত করেছে এবং পুরোটাই কুয়াশা। বেলা 8টা বাজে কিন্তু কোনো রকম রোদের চিহ্ন নেই, চারিদিকে কুয়াশা। ভীষণ সুন্দর লাগছে, আশেপাশের পরিবেশ খুব ভালো লাগছে। দুজনে চাদর মুড়ি দিয়ে বসে আছে, প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে। ঠিক আছে, চাদর মুড়ি দিয়ে তারা কথা বলতে পারছে না, এত ঠান্ডা। খুব ভালো। ঠিক আছে, দেখুন বাবান দৌড়াদৌড়ি করছে, বাবান খুব হ্যাপি। ঘুম পাচ্ছিল, এখন বাবান খুব হ্যাপি হয়েছে। পরিবেশ দেখুন, পুরো কুয়াশায় আচ্ছন্ন। বোটটির সামনে এগিয়ে চলেছে জঙ্গল সাফারি। আমার মা আমাকে বকাবকি করছে যে আমি কেন মাথার মধ্যে কিছু দেইনি। আপাতত আমরা এখানেই স্টপ করছি। পুরো লঞ্চটা এবং আশেপাশের পরিবেশের ভিউটা আমি তুলে দিয়েছি। ঠিক আছে, দেখুন জলটাকে খুব কাছ থেকে দেখুন, অসম পরিবেশ। অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, কিন্তু এই পরিবেশ পাবেন কি না বলতে পারছি না। এই পরিবেশ পাওয়ার জন্য আপনাকে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আসতে হবে। মার্চ এপ্রিলে আসলে